ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে গিয়ে নানা লোকের নানা রকম অসুবিধা হয়। মাথা ঘোরে, শরীর খারাপ হয়ে যায়, প্রচন্ড খিদে পায়, আর ওজন একটুও কমে না। তোমারও যদি ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে গিয়ে এর মধ্যে কোনো একটা সমস্যা হয়ে থাকে, তাহলে সেই সমস্যাটার কারণ কি এবং সমস্যাটা কি করে ঠিক করবে, দুটোই আজকে ভিডিও থেকে জানতে পারবে। তাই ইন্টারমিটেন্ট ফাস্টিং এর যত রকম সমস্যা হয় তার সমাধান জানতে পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে তাদের মানসিক স্বাস্থ্য আর শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার জুমে অনলাইন ওয়ার্কশপ জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। প্রথমে একটু ছোট্ট করে বলে নি ইন্টারমিটেন্ট ফাস্টিং আসলে কি। এটা আহামরি কিছুই না, শুধু খাওয়ার কতক্ষণ তুমি খাচ্ছ তার একটা সময়সীমা। তুমি হিসেব করে দেখো, তুমি হয়তো সারাদিনে 16 ঘন্টা বা 18 ঘন্টা খাচ্ছ, আবার এরকমও হতে পারে 12 ঘন্টা বা 14 ঘন্টা খাচ্ছ। সকালবেলা তুমি কখন খাওয়া শুরু করছো আর রাত্রে কখন খাওয়া শেষ করছো, এটার ওপরেই নির্ভর করে কতটা সময় তোমার ইটিং উইন্ডো। আর এই ইটিং উইন্ডোটাকে কম করাই হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং। তুমি যদি 12 ঘন্টা থেকে ইটিং উইন্ডো শুরু করো, মানে সকাল 8টা থেকে রাত্রি 8টা অবধি খাও, তাহলেই সেটা ইন্টারমিটেন্ট ফাস্টিং। অনেকেই না জেনেই এটা বহু বছর ধরে করে আসছে, কিন্তু সমস্যা হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং এর ইটিং উইন্ডোটা যখন আরো কম করতে থাকা হয়। স্ট্যান্ডার্ড ইন্টারমিটেন্ট ফাস্টিং এর ইটিং উইন্ডো হচ্ছে 8 ঘন্টা খাবে আর 16 ঘন্টা খাবে না, এবং এই জায়গাটায় আসতেই যত রকম সমস্যা। তার প্রথম সমস্যা হচ্ছে এই 8 ঘন্টা খাওয়ার জন্য প্রচন্ড খিদে পেয়ে যায়, সারাদিনই মনে হয় কখন খাবো। তুমি রাত্রিবেলা যে খাবারটা খেয়ে ঘুমালে, তারপরে সকালবেলা 8 ঘন্টা শুরু হওয়ার আগেই তোমার খিদে পেয়ে যাচ্ছে, এবং তুমি ঘড়ি দেখতে থাকছো কখন তোমার ইটিং উইন্ডোটা শুরু হবে। সব সময় প্রচন্ড খিদে পাচ্ছে একটা প্রবণতা থেকে যায়, আর এর ফলে তুমি কোনো কাজে মন দিতে পারো না, তোমার শরীর দুর্বল লাগতে থাকে। এই সমস্যাটা থেকে বেরোবার খুব সহজ উপায় হলো, এখন তুমি যত ঘন্টা খাও সেটার থেকে অল্প অল্প করে কমাতে হবে। তার মানে ধরে রাখো, এখন তুমি সকাল 7টার সময় ঘুম থেকে উঠে প্রথম চা বিস্কিট খাচ্ছ, আর রাত্রি 10টার সময় বা 11টার সময় রাত্রের খাবারটা খাচ্ছ। সকাল 7টা থেকে রাত্রি 11টা হলে 16 ঘন্টা তুমি খাচ্ছ, আর 8 ঘন্টা রাত্রিবেলা যখন ঘুমাচ্ছ তখন খাচ্ছ না। এই 16 ঘন্টা থেকে তুমি যদি রাতারাতি ওটাকে 12 ঘন্টায় করতে চাও, তাহলে সমস্যা শুরু হবে। 16 ঘন্টা থেকে 15 ঘন্টায় প্রথম আনবে। সকালে 7টার জায়গায় 7:30টায় খাওয়া শুরু করবে, আর রাত্রিবেলা 11টার জায়গায় 10:30টায় খাওয়া শেষ করবে। 1 মাস 2 মাস এটা করার পর যখন কমফোর্টেবল হয়ে যাবে, এই সময়টা ধরে রাখতে কোনোই অসুবিধা হবে না, তখন আরো 1 ঘন্টা কম করবে। সকালে 8টার সময় খাওয়া শুরু করবে, রাত্রি 10টার সময় খাওয়া শেষ করবে। এইভাবে ধীরে ধীরে প্রচুর সময় নিয়ে ইটিং উইন্ডোটাকে কম করতে থাকবে। তাহলে দেখবে প্রচন্ড খিদে পাচ্ছে, খাই খাই হচ্ছে, কখন তোমার খাবার উইন্ডোটা স্টার্ট হবে, এইসব ভাবনাগুলো কোনোটাই মাথায় আসবে না। 2 নম্বর যে সমস্যাটা হয় সেটা হচ্ছে তোমার প্রচন্ড দুর্বলতা আসে, ক্লান্তি বোধ করো। বিশেষ করে ইন্টারমিটেন্ট ফাস্টিং শুরু করার প্রথম 7 দিন 10 দিন তো এটা হয়। এটার আরেকটা কারণ আছে, তুমি হয়তো এর আগে ডায়েটিং করছো, মানে অলরেডি তুমি খাবার কম খাচ্ছ, তারপরে তার মধ্যে তুমি ইন্টারমিটেন্ট ফাস্টিংটা যোগ করলে, কম সময় খাবার খাচ্ছ, এতে খাওয়ার পরিমাণ আরো কমে যাচ্ছে, বিশেষ করে পুষ্টিকর খাওয়ার পরিমাণ কমে যাচ্ছে, আর পুষ্টি শরীরকে কম দিলে শরীর দুর্বল লাগবেই। এই সমস্যাটা অনেকেই ফেস করো। এর সহজ সমাধান হচ্ছে, যা খাবে সেটা যেন ব্যালেন্সড খাবার হয়। যখন ইন্টারমিটেন্ট ফাস্টিং করছো তখন ডায়েটিং করবে না। প্রতিটি খাবারে যথেষ্ট পরিমাণে কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকতে হবে, প্রচুর শাক সবজি ফল থাকতে হবে,
নাটস অ্যান্ড সিডস থাকতে হবে, ভালো পরিমাণে প্রোটিন থাকতে হবে এবং সারাদিনের জলটাও থাকতে হবে। তুমি যখন ব্যালেন্সড খাবার খাবে, তোমার শরীরকে যথেষ্ট পুষ্টি দেবে, তখন তুমি কম সময় খেলেও কোনো ক্লান্তি আসবে না। 3 নম্বর ভুলটা অনেকটা দ্বিতীয় ভুলটার মতনই, সেটা হচ্ছে পুষ্টিগুণের অভাব থেকে যাচ্ছে। কারণ তোমার মাথায় সবসময় থাকছে ক্যালোরি বেশি খাবার খাওয়া যাবে না, কম ক্যালোরি আছে, হালকা খাবার এগুলো খাবে। এই জায়গায় তুমি কি করছো? প্রচুর স্যালাড খাচ্ছ, শাকসবজি খাচ্ছ, কিন্তু প্রোটিন, কার্বোহাইড্রেট এগুলো যথেষ্ট পরিমাণে খাচ্ছ না, নাটস অ্যান্ড সিডস খাচ্ছ না। এই খাবারগুলো না খাওয়ার জন্যে তোমার শরীর পুষ্টির ঘাটতি অনুভব করতে থাকছে এবং এর ফলে যত দিন যাবে হয়তো তোমার ওজনটা কমবে, কিন্তু তার সাথে সাথে স্কিনটা কুঁচকে যাবে, চুল পড়তে শুরু করবে, ইমিউনিটি কমে যাবে, বারবার ঠান্ডা লাগবে, পেট খারাপ হবে, এগুলো হতে থাকবে। তাই এই জায়গাটার থেকে বাঁচার জন্যও যথেষ্ট পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট, গুড ফ্যাট মানে নাটস অ্যান্ড সিডস এগুলো খাওয়া দরকার। শুধুমাত্র স্যালাড খেয়ে থাকলে একদম চলবে না। 4 নম্বর যে সমস্যাটা ফেস করো সেটা হচ্ছে হজমের গন্ডগোল। ব্লটিং হয়ে যাচ্ছে, নাহলে কনস্টিপেশন হয়ে যাচ্ছে। এটাও খুব কমন একটা সমস্যা, কারণ যখনই তুমি ইন্টারমিটেন্ট ফাস্টিং শুরু করছো, তোমার খাওয়ার এদিক ওদিক হচ্ছে, খাওয়ার সময় এদিক ওদিক হচ্ছে। এর ফলে হয় শরীর ফুলে যাচ্ছে, নয় কনস্টিপেশন হয়ে যাচ্ছে। এর থেকে বাঁচার খুব সহজ উপায় হচ্ছে প্রচুর শাকসবজি খাবে আর সারাদিন ধরে অল্প অল্প করে জল খাবে। এটা তোমার শরীরকে জল আর ফাইবার দেবে। তার সাথে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কাজ তোমায় করতে হবে, সেটা হচ্ছে সারা দিন হাঁটা চলার মধ্যে থাকতে হবে। মিনিমাম 8 থেকে 10,000 স্টেপস তোমাকে করতে হবে বা কোনো একটা এক্সারসাইজ করতে হবে। যখনই তুমি হাঁটা চলা করবে বা এক্সারসাইজ করবে, তোমার শরীরের প্রত্যেকটা কোষ তখন অ্যাক্টিভ হয়ে যাবে, হজমের নালীটাও অ্যাক্টিভ থাকবে। কোষ যত অ্যাক্টিভ থাকবে তত তার কাজটা সে ভালো করে করতে পারবে, খাবারটা ভালো হজম করতে পারবে, কনস্টিপেশন হবেই না তাতে। তাই কনস্টিপেশন হলে বা ব্লটিং হলে 3টে জিনিস মাথায় রাখবে। একটা হচ্ছে প্রচুর পরিমাণে শাকসবজি খাবে, দ্বিতীয়টা হচ্ছে সারা দিন ধরে অল্প অল্প করে জল খাবে, আর 3 নম্বর হচ্ছে হাঁটাচলা করবে। দেখবে কনস্টিপেশন বা ব্লটিং কোনোটাই হচ্ছে না। 5 নম্বর সমস্যাটা খুব রিস্কি সমস্যা, সেটা হচ্ছে ব্লাড সুগার ফল করে যায় অনেকক্ষণ না খেয়ে থাকার জন্যে, এবং তাতে মুড সুইংও হয়ে যায়। তোমার একদম মেজাজ ঠিক থাকে না, যখন তখন রেগে যাচ্ছ এবং কারুকে কিছু বলে দিচ্ছ, বা কোনো কনসেন্ট্রেশন দিয়ে কাজও করতে পারো না। এর কারণই হচ্ছে অনেকক্ষণ খাচ্ছ না, আর যখন খাচ্ছ তখন কার্বোহাইড্রেট খাওয়ার অনেক বেশি খাচ্ছ। মানে ভাত, রুটি, চিড়ে, মুড়ি, সুজি, ওটস, বিস্কিট, নানা রকম প্যাকেট আর প্রসেস ফুড, ফ্রুট জুস। যত তুমি মিষ্টিযুক্ত খাবার বেশি খাবে, তত তোমার সুগার স্পাইক হবে, পুষ্টিগুণটা শরীর কম পাবে, আর এই কারণেই ব্লাড সুগারটাও পরে ফল করবে। এর থেকে বাঁচার খুব সহজ উপায় হচ্ছে রোজকার খাবারে যথেষ্ট পরিমাণে কমপ্লেক্স কার্বোহাইড্রেট রাখবে, যার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে। এছাড়াও প্রোটিন অনেকটা খাবে, নিরামিষ হলে পনির, টোফু, সয়াবিন এইগুলো, আর আমিষ হলে মাছ, মাংস, ডিম যা ইচ্ছে। আর ভালো পরিমাণে গুড ফ্যাট খাবে, যেমন নাটস অ্যান্ড সিডস বা গোটা ডিম। এই প্রোটিন, ফাইবার, গুড ফ্যাট যখন খাবে তখন সুগারটা স্পাইক করবে না, আর এর কারণে ফাস্টিং সময়তে সুগারটা ফলো করবে না, তোমার মুড সুইং হবে না। 6 নম্বর প্রবলেম হচ্ছে শুরুতে যে প্রবলেমটা হয়, প্রচন্ড মাথা ব্যথা করে। 7-10 দিন পরে এই প্রবলেমটা আর হয় না। এই 7-10 দিনের মধ্যে যে মাথা ধরাটা হয়, তার মূল কারণ হচ্ছে জলের অভাব। তোমার শরীরে যথেষ্ট পরিমাণে জল থাকে না, আর এর সলিউশন হচ্ছে সারা দিন ধরে অল্প অল্প করে জল খাবে, লিকার টি খাবে, ব্ল্যাক কফি খাবে, ডাবের জল খাবে, এবং নানা রকমের হার্বাল টিও খেতে পারো। নানাভাবে জল যখন তোমার শরীরে যাবে, তখন দেখবে মাথা ধরাটা হবে না। এই মাথা ধরাটা মূলত জলের অভাবেই হয়।
কারণ তুমি যখন খাবার খাচ্ছ না যে টাইমটায়, সে টাইমটায় হয়তো তুমি জলও খাচ্ছ না। সেই ভুলটা কখনো করো না। সারা দিন ধরে জল খেতে থাকবে। শুধুমাত্র খাবার যেটাতে ক্যালোরি আছে সেটার সময়টা বেঁধে নেবে, জলের কোনো সময় নেই। 7 নম্বর সমস্যা হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং করছো, এত কষ্ট করছো অথচ ওজন কমছে না। এই সমস্যাটার কারণ হচ্ছে তুমি ভাবছো অনেকটা সময় খাবে না, তাই অল্প সময় খাচ্ছ বলে অনেক বেশি খেয়ে নিচ্ছ। প্রথম পয়েন্টটা বলেছিলাম কম খাচ্ছ, আর এই 7 নম্বর পয়েন্টটা বলছি বেশি খাচ্ছ। দু ধরনের ভুলই মানুষ করে থাকে। মাথার মধ্যে চলতে থাকে এই খাবারটার পরে অনেকক্ষণ আবার খেতে পারবো না, বিশেষ করে লাস্টের খাবারটা। এই কারণে প্রচুর বেশি খেয়ে নিচ্ছ। আবার প্রথমের খাবারটাও বেশি খাচ্ছ কারণ তোমার তখন অনেক বেশি খিদে পাচ্ছে। আলটিমেটলি যেটা হচ্ছে, সারা দিন ধরে তুমি যতটা ক্যালোরির খাবার খেতে, অল্প সময়তেও সেই একই পরিমাণে খাবার খাচ্ছ। এই কারণে তুমি হয়তো ভাবছো অনেকক্ষণ না খেয়ে আছো, কিন্তু তোমার শরীরকে তুমি যথেষ্ট বেশি খাবার দিচ্ছ। এই জায়গাটা ঠিক করা খুব দরকার। ইন্টারমিটেন্ট ফাস্টিং এ যেরকম কম সময় খাবার খাবে, সেরকমই ব্যালেন্সড সব রকম পুষ্টিগুণ আছে, আর ঠিকঠাক অনুপাতে খাবার খাবে, ঠিক তোমার শরীরের যতটা দরকার আছে। স্টোর হাউসের মতো অনেকক্ষণ খাবে না বলে অনেকটা পেটে জড়ো করে রাখলে এই ভুলটা করবে না। তাহলেই দেখবে ইন্টারমিটেন্ট ফাস্টিং এ খুব সুন্দর ওজন কমবে, ভুঁড়ি কমবে, আর অনেক রকম রোগও কমবে। বিশেষ করে হাই ব্লাড সুগার, হাই ব্লাড প্রেশার, কোলেস্ট্রল, থাইরয়েড, এগুলোও দেখবে নর্মাল হয়ে যাচ্ছে। 8 নম্বর যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ঘুমের প্রবলেম। মনে হয় যেন খিদে পেয়েছে, পেটটা খালি আছে, ঘুম হচ্ছে না। এই সমস্যাটা প্রথমই হয়, এবং এর সমাধানটা হচ্ছে তুমি ইটিং উইন্ডোটা এমনভাবে ঠিক করবে যাতে ঘুমাবার কিছুক্ষণ আগে, 3 ঘন্টা আগে তোমার লাস্ট খাবারটা খাওয়া হয়। অনেকেরই দেখবে সকালবেলাটা খিদে পায় না। তোমারও যদি তাই হয়, সকালের দিকে খিদে পাচ্ছে না, তাহলে ইটিং উইন্ডোটা দেরি করে শুরু করবে। আবার অনেকের হয় রাত্রিবেলা খেতে ইচ্ছে করে না, তারা ইটিং উইন্ডোটা সকালবেলা শুরু করবে। তুমি দেখে নাও কোন সময়টা তোমার বেশি খেতে ইচ্ছে করে, সেই অনুযায়ী যখন তুমি ইটিং উইন্ডো সেট করবে, তখন এই সমস্যাটা আর হবে না, নিশ্চিন্তে তুমি ঘুমাতে পারবে। সায়েন্টিফিক ভাবে তোমার যখন পেট খালি থাকে তখনই তোমার ঘুমটা ভালো হয় এবং কোষের মেরামতিটাও ভালো হয়। কিন্তু খিদে পেয়েছে বলে ঘুম হচ্ছে না, এটা অনেকটাই সাইকোলজিক্যালি, ফিজিক্যালি এর কোনো কারণ নেই। তাই নিজের রুটিন অনুযায়ী, নিজের খিদে পাওয়ার প্যাটার্ন অনুযায়ী ইটিং উইন্ডোটা সেট করবে। 9 নম্বর যে সমস্যাটা হয় সেটা হচ্ছে জল প্রচুর শরীরে কম দেওয়া হয়। কারণ ফাস্টিং উইন্ডো আছে মানে তুমি জল খেতে ভুলেই যাচ্ছ। আবার অনেকেরই অভ্যেস থাকে খাওয়ার সময় শুধুমাত্র সে জল খায়, তার মানে যে সময়টা তুমি খাচ্ছ না পুরো সময়টাই তুমি জল খাচ্ছ না। এই অভ্যেসটাও শরীরের খুব ক্ষতি করে। টক্সিনস শরীরে প্রচুর বেড়ে যায়। এর থেকে বেরোবার উপায়, মনে করে করে সারাদিন অল্প অল্প জল খেতে হবে। তোমার মোবাইলে বা স্মার্ট ওয়াচে জল খাওয়ার অ্যালার্মও সেট করে রাখতে পারো। যতদিন না তোমার জল খাওয়াটা সিস্টেমে চলে আসছে, ততদিন তোমার অ্যালার্মই তোমায় মনে করাবে জল খাওয়ার সময় হয়ে গেছে। অনেকেরই এই ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে গিয়ে জল খাওয়াটা কমে যায় বলে শরীরে নানা রকম অসুখ সৃষ্টি হয়, সে আর ইন্টারমিটেন্ট ফাস্টিংটা করতেই পারে না। তাই তুমি এই ভুলটা করো না, সারাদিন ধরে অল্প অল্প করে জল খেতে থেকো। শুধু প্লেন জল না, নানা রকম সবজির জল খেতে পারো, হার্বাল টি খেতে পারো, গ্রিন টি, ব্ল্যাক টি, গ্রিন কফি, ব্ল্যাক কফি, যে জলটা তোমার ভালো লাগে তুমি সেই জলটাই খেতে পারো। তবে অবশ্যই লক্ষ্য রাখবে ফাস্টিং উইন্ডোতে কোনো ক্যালোরি আছে এরকম জল খেও না, তাহলে ফাস্টিং উইন্ডোটা ব্রেক হয়ে যাবে। এই ক্ষেত্রে ফাস্টিং উইন্ডোতে ডাবের জলটাও খাওয়া যায় না, কারণ ডাবের জলে অনেকটা সুগার থাকে, তাতে তোমার ফাস্টিং উইন্ডোটা ব্রেক হয়ে যাবে। লাস্ট যে ইন্টারমিটেন্ট ফাস্টিং এর সমস্যা, এটা বাঙালিরা বেশিরভাগ জনই ফেস করে, সেটা হচ্ছে সোশ্যাল কমিটমেন্ট। জন্মদিন, বিয়ে বাড়ি, পিকনিক বা অন্য কোনো নেমন্তন্ন, গেস্ট এসে গেল বাড়িতে, তুমি কারুর বাড়িতে গেস্ট হয়ে গেলে, তাদেরকে বলা যে তুমি ইন্টারমিটেন্ট ফাস্টিং এ আছো, এখন তোমার ফাস্টিং উইন্ডো তাই খাবে না,
এটা তো ভয়ঙ্কর একটা অপরাধের মতন শোনায় এবং নানা লোক তাতে তোমায় নানা রকম মতামত দেবে। বেশিরভাগ লোকই নেগেটিভ কথা বলবে যে তুমি অসুস্থ হয়ে যাবে, এরকম করা উচিত না, তুমি তো ঠিকই আছো, তোমার তো অলরেডি অনেকটা ওজন কমে গেছে, আরো নানা রকম কথা। কিন্তু তুমি জানো তুমি কেন ইন্টারমিটেন্ট ফাস্টিং করছো আর তাতে তুমি কি উপকার পাচ্ছ। ইন্টারমিটেন্ট ফাস্টিংটা কয়েক দিন বা কয়েক মাসের জিনিস না, এটা একটা জীবন যাপনের পদ্ধতি। তাই এটা সারা জীবন করার জিনিস, সেটা তোমার ওজন বেশি থাকুক বা নর্মাল ওজন থাকুক। ইন্টারমিটেন্ট ফাস্টিং করা হয় শরীর মনকে ঠিকঠাক রাখার জন্যে, ওজন কমানো বা বাড়াবার জন্যে নয়। তুমি যখন ব্যালেন্সড ক্যালোরি খাচ্ছ তখন অটোমেটিক্যালি তোমার ওজনটা কমছে। কিন্তু নেমন্তন্নের দিনগুলো তুমি কি করবে? সেদিনগুলো যেটা করবে, দেরি করে তোমার ইটিং উইন্ডোটা শেষ করছো, তাই পরের দিন দেরি করে ইটিং উইন্ডোটা স্টার্ট করবে। ধরো নর্মাল দিনে তুমি 8টার সময় ইটিং উইন্ডো শেষ করে দাও, তোমার ডিনারটা রাত্রি 8টায় হয়ে যায়। কিন্তু নেমন্তন্নে গেছো বলে তোমার ডিনারটা হয়েছে রাত্রি 10টায়, 2 ঘন্টা পিছিয়ে গেছে। তুমি 14 ঘন্টা ইন্টারমিটেন্ট ফাস্টিং করছো, পরের দিন সকালবেলা 10টার সময় তোমার ইটিং উইন্ডো স্টার্ট হয়। কিন্তু আগের দিন নেমন্তন্ন খেয়েছিলে 10টায়, ইটিং উইন্ডো ক্লোজ হয়েছিল বলে পরের দিন তুমি সকাল 10টার জায়গায় 12টায় ইটিং উইন্ডো স্টার্ট করবে। তাহলেই তোমার 14 ঘন্টা ফাস্টিং উইন্ডো হয়ে গেল। এইভাবে তুমি অ্যাডজাস্ট করে নিতে পারো যাতে সোশ্যাল কমিটমেন্টগুলোয় গিয়ে তোমায় নানা রকম কথা শুনতে না হয়, তোমার পছন্দের খাবারটা তুমি খেতে পারো আর ইন্টারমিটেন্ট ফাস্টিংয়েও কোনো বাধা না আসে। এই 10টা সমস্যার খুব সহজ সমাধান শুনে নিলে। এবারে তোমার যদি ইন্টারমিটেন্ট ফাস্টিং এর আগে কোনো সমস্যা থেকে থাকে এই 10টারও বাইরে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।